বেগুনের এই রেসিপিটি যারা এখনও খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন। ভীষণ সুস্বাদু হয় এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বেগুন এবং টমেটো দিয়ে এই সুন্দর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। গরম ভাতের সাথে অসাধারণ খেতে ভালো লাগে আর দেখতেও হয় কিন্তু দুর্দান্ত। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি টমেটো বেগুন দিয়ে সর্ষে পোস্ত রেসিপি। যেহেতু এখানে বেগুন মেন উপকরণ, সেজন্য এখানে বেগুনের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি। এখানে বেগুনটাকে দেখুন হাফ হাফ করে কেটে নিয়েছি দুভাগে। চাইলে এখানে বোটা রাখতে পারেন, আমি বোটাটা রাখিনি, তবে বোটাটা রাখলেও কিন্তু বেশ ভালো লাগে দেখতে। আপনারা আপনাদের ইচ্ছে মতো করে কেটে নেবেন সাইজটা। এবার বেগুনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে লবণ এবং হলুদ মাখিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে লবণ এবং হলুদটাকে মাখাতে হবে হাত দিয়ে দিয়ে। বেগুনটা যেন কচি হয় সেদিকে খেয়াল রাখবেন, কারণ কচি বেগুন হলে তবেই কিন্তু ভালো টেস্ট পাওয়া যাবে। বেগুনটা লবণ এবং হলুদ মাখিয়ে নিলাম। এবার এদিকে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এখানে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলোকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে। আর বেগুনটা কিন্তু ফুল ফ্লেমেই ভাজতে হবে, যাতে বেগুনটা খুব বেশি ঘাঁটা না হয়ে যায়। লো ফ্লেমে ভাজলে বেগুনটা অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে, যার ফলে কিন্তু বেগুনটা নাড়াচাড়া করার সময় ঘেঁটে যেতে পারে। এবার দেখুন নাড়াচাড়া করে এপিট ওপিট ঠিক যেভাবে আমরা বেগুন ভাজি সেইভাবেই কিন্তু ভাজবো। ভেজে লাল করে বেগুনটাকে তুলে নিতে হবে। এই রেসিপিটি ভাত, লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়। আর বেগুনের আমার মনে হয় এটাই হচ্ছে সবচেয়ে বেশি সুস্বাদু রেসিপি। বেগুন ভাজা আমরা শীতকালে অবশ্যই খেয়ে থাকি, শীতের বেগুনের স্বাদেই কিন্তু আলাদা। তো একবার হলেও আপনারা এরকমভাবে বেগুন সর্ষে পোস্ত টমেটো দিয়ে খেয়ে দেখবেন, ভালো খেতে হয়। এখানে বেগুনগুলো ছোট বলে আমি দুভাগে ভাগ করে নিয়েছি। যদি লম্বা বেগুন হয় বা একটু মোটা সাইজের যে বেগুনগুলো হয় শীতকালে, সেগুলো আপনারা রাউন্ড কাট করেও করতে পারেন, সেটাও কিন্তু দেখতে ভালো হয়। একটু মোটা মোটা কাটবেন তবে। এবার দেখুন একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষে পোস্ত। সর্ষে আর পোস্তটা সমপরিমাণ নিয়েছি, দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে আমি সাদা সর্ষে ব্যবহার করছি দেখতে ভালো লাগার জন্য। এখানে চাইলে সাদা কালো দুটোই মিশিয়ে করতে পারবেন বা শুধু কালো সর্ষেরও করা যায়। এবার বেগুন ভাজার যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে গ্রেট করা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এখানে আমি গ্রেট করে দিয়েছি, একেবারে মিহি করে কিন্তু বাটিনি। আর যদি আপনারা গ্রেট না করেন তাহলে কিন্তু পেঁয়াজটা খুব ছোটো ছোটো কুচিয়ে দেবেন, তাহলে কিন্তু গ্রেভিটা খুব ভালো হবে। এবার পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে দেখুন হালকা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য কোনো রকম আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না, কারণ কাঁচা লঙ্কা দিয়ে আমি সর্ষে পোস্তটা বেটেছিলাম। এবার জল সহ সর্ষে এবং পোস্তটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে কষিয়ে নিতে হবে। যেহেতু ধনে জিরেটা আছে, সেজন্য কাঁচা গন্ধ যাতে না করে সেজন্য কিন্তু মশলাটাকে অবশ্যই একটু কষিয়ে নিতে হবে। আর মশলাটা যখন দেখুন এরকম কষানো হয়ে একটু তেল ছাড়া ছাড়া হয়ে যাবে, সেই পর্যায়ে আমি একটা টমেটো দিচ্ছি। একটা টমেটো এখানে 4 ভাগ করে লম্বা লম্বা করে দিয়ে দিচ্ছি। তো টমেটোটা আপনারা পরিমাণে বেশিও দিতে পারেন। এবার টমেটোটাকে শেষের দিকে দিলাম যাতে টমেটোটা গলে না যায়। সেদ্ধ হবে অথচ কিন্তু টমেটোটাও কিন্তু গলবে না। এবার টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে আমি জল ঢেলে দিচ্ছি। এখানে গরম জল ব্যবহার করেছি, আপনারা চাইলে নর্মাল যে টেম্পারেচারের জল সেই জলও ব্যবহার করতে পারেন। জল দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর চিনি। যেহেতু গরম জল দিয়েছি সেজন্য কিন্তু ফুটে গেছে খুব তাড়াতাড়ি। লবণ চিনিটা দেওয়ার পর এখানে আমি দুটো দেখুন কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ঝাল হবে না, এটা দেখতে ভালো লাগার জন্য একটু দিয়ে দিলাম আর কি। এবার গ্রেভিটা দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিনিট 5 ধরে রান্না করে গ্রেভিটা এরকম যখন একটু ঘন হয়ে আসবে শেষের দিকে, বেগুনগুলো তখন অ্যাড করতে হবে। বেগুনগুলো কিন্তু ফুটে যাওয়ার পর একদম অ্যাড করতে যাবেন না, তাহলে কিন্তু বেগুনটা সেদ্ধ হয়ে ঘেঁটে যাবে। বেগুনটা এখানে খুব ভালোভাবে ভাজা আছে, সেজন্য সেদ্ধ হওয়ার আর সেরকমভাবে কিন্তু কোনো প্রয়োজন নেই। এই গ্রেভিতে দিয়ে খুব ভালোভাবে এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি গ্রেভির সাথে। আপনারা যদি এই রেসিপিটি নিরামিষ খেতে চান তাহলে পেঁয়াজটা স্কিপ করে যাবেন আর একটু কালো জিরে ফোড়ন দিতে পারেন। কালো জিরে ফোড়ন দিলে কিন্তু এই নিরামিষ রেসিপির একটু স্বাদ অন্যরকম হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে।
তো দেখুন নাড়াচাড়া করে গ্রেভিটা কিন্তু আরেকটু ফুটিয়ে নিলাম বেগুনের সাথে, যাতে বেগুনটা হালকা একটু নরম হয়ে যায় আর রসটাও যেন বেগুনের ভেতরে চলে যায়। এভাবে নাড়াচাড়া করে শেষের দিকে আমি 1 চামচের মতো সরষের তেল অ্যাড করে দিচ্ছি। যারা নিরামিষ খাবেন তারা কিন্তু ঘিও দিতে পারেন, তবে সরষের তেল দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই, সরষের তেল দিয়েও নামাতে পারেন। কাঁচা সরষের তেলটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার চলুন আপনাদের সার্ভিং প্লেটে রেডি করে দেখাচ্ছি। তো এই রেসিপিটি আপনারা প্রথম থেকে দেখলেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখুন বেগুনটা এখানে দিয়ে দিয়েছি, উপরে টমেটো দিয়ে সাজিয়ে এবার গ্রেভিটা দিচ্ছি। আর কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব হয়। গরম ভাত, লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়। ভীষণই একটা টেস্টফুল রেসিপি, আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো আবারও দেখা হচ্ছে আগামীকাল কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।